আমার 60টা করে মেগুন গাছ আছে। মানে তাকে তো রাস্তা লাগবে। আমরা নিষেধ করে গেছি স্যার, এই পর্যন্ত ছিল, আমরা নিষেধ করে গেছি, বন্ধ করে গেছি স্যার, ইউনো স্যারের সাথে কথা বলেছি। ওই পর্যন্ত ছিল না, হুকুমদাতাই হলো মেইন আসামি, হুকুমদাতাই হলো মেইন আসামি। আগে ঝামেলা করছে মানুষের সুবিধার জন্য করেছে। পরিবেশ নষ্ট করে মানুষের সুবিধা ভালো ভাই। আরে পরিবেশ যে যা হয়ে গেছে এখন তো আর লাভ আছে না। আপনারা জমিটা করতে আসবেন না, আপনারা সাথে ওই যে বজ্রপাত নিরোধক টাওয়ার কাঁধে করে নিয়ে আসবেন। মানে এটা হ্যাঁ, আপনার চাচা মারা গেল 3 দিন 4 দিন আগে মারা গেছে। জমির মধ্যে 4 মারা, এই জায়গায় মারা গেছে। ইসিরে পুরো দেখেন এই ভাই, এই যে তাল হইছে, আমরা ওই পর্যন্ত কইলে খুব আঘাত লাগিছে। একটা গাছে তাল হতে তালের পর্যন্ত আসতে 25 থেকে 30 বছর লাগে। এই গাছগুলোতে একটা উঠবে না ভাই, এরকম ফিলি করে থাকে। এই পাতা ফুটি বড় করে মাটি কাটি নেবে, বইতে কাটি নেবে। হ্যাঁ, এই যে তাল হয়েছে ভাই, আমরা এখান থেকে নিষেধ করে গেছি, বুঝছেন? তার সামনে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলি। এইখানে না আরো সামনে ভাই, ওই মাথা থেকে নিষেধ করে গেছি আমরা, ওই মাথা থেকে, ওইখান থেকে নিষেধ করে গেছি। বাকিগুলো এইভাবে খোলা দিয়ে চলে গেছে। আমি আপনার প্রথম স্যার, আমি বললাম যে প্রশাসনকে জানানো হয়েছে, স্যার ব্যস্ত ছিল তখন। শিরে এই গাছটা পুরো চুষে দিয়ে গেছে। আপনি নিজের ক্ষতি করলেন না, কারণ এটা হলো আপনার গাছ। আমি বিদেশ থেকে আসছি, আমি যশোর থেকে আসছি। আপনি আমার 2000 টাকা দিলেন, আমি গোপনে পকেটে নিয়ে আমি ওই মুখ বুঝে সুঝে থাকলাম। কিন্তু এই গাছটা যে কাটলেন, এখানে পরিবেশের একটা বিরাট ক্ষতি হইলো। আপনার একটা পশু পাখি বসতো কিংবা একটা ছায়ায় মানুষ বসতো, ক্ষতিটা কার করলেন? আপনার করলেন না আমার ক্ষতি? আপনার ক্ষতি যদি আপনি করে থাকেন, তাহলে এইটা কি আপনি বলেন যে এটা অন্যায় হয়েছে নাকি? অবশ্যই অন্যায়। এটা যদি আমার সামাজিক বনায়নের যদি হতো, এতক্ষণে আমি হয়তো বা 2-3টা মামলা হয়েছে। কিন্তু যেহেতু এটা হলো, এটা কি সরকারি খাল কিনা? সরকারি খাল। আপনার সরকারি খালের পাশে হলো গাছ। সরকারি খালের পাশে যদি গাছ হয়, আপনি ব্যক্তিগতভাবে লাগাইতে পারেন, সমস্যা নাই। আমার ইউনো স্যার ওই উপজেলার ওখানে ওই কমিশনার স্যার একটা গাছ লাগায়, ওখানে লিখে দিয়ে যায় যে এই গাছটি উদ্বোধন করছে কমিশনার মহোদয় অমুক। ওই গাছ কি কাটার ক্ষমতা কি কমিশনার স্যার কি বলতে পারে যে এই গাছ আমি কেটে নিয়ে যাবো? ও ভাই পারে কিনা? পারবে না। এটা কিন্তু সরকারি একটা রুল, একটা নিয়ম। আমার যে গাছ লাগানো, এখানে কিন্তু একটা 300 টাকার স্ট্যাম্পে চুক্তি হয়। 65% আপনারা, 20% হলো রাস্তার মালিক, 5% হলো ইউনিয়ন পরিষদ। এটা কিন্তু আমার নিয়ম। আমার এই যে ব্রহ্মগাতি, আমাদের চেয়ারম্যান স্যার নিজে করতে, ওই বনায়নের সভাপতি জিন্নাত শেখ, আর ওদিকে আছে হলো কাউসার মাস্টার, এই 3টে বনায়ন। তা আমার এই বনায়ন আপনি জানেন না যে ওই যে ইসে গাছ কাটতে, এই গাছের টেন্ডার, ওখানে কিন্তু উন্নয়নমূলক কাজ হবে। আজ 2 বছর ধরে কিন্তু এই দৌড়াদৌড়ি চলতেছে, তাও একটা গাছ ধরতে পারেনি।
আমারে অনেকেই বলছে যে আপনি ই করেন না। আমি কেউ না রে ভাই, আমি কেউ না। আপনারা এই এই একটা গাছ যদি কাটেন, একটা গাছ কাটলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, আপনি এলাকা ছাড়া হবে। কারণ গাছের এখানে ইউনো স্যার হলো সভাপতি, জেলা পর্যায়ের ডিসি স্যার। গাছের মামলা বড় কঠিন মামলা। কঠিন মামলা। আমার একজন বলতেছে আমি কাটতে পারি না, যে গত বছর সরকার যে গেজেটটা দিছে যে ব্যক্তি মালিকানাধীন গাছও সরকার অনুমোদন ছাড়া কাটা যাবে না। তো সে বলতেছে তাহলে আমরা গাছ লাগাবো কেন, আমার গাছ সরকার বন্ধ করার কি? আমি বললাম না, আপনি সন্তান জন্ম দিতে পারবেন কিন্তু আপনি মারতে পারবেন না, ওই সন্তানের মালিকও রাষ্ট্র। আপনি সন্তান জন্ম দিতে পারবেন, আপনি ওই সন্তান হত্যা করতে পারবেন না, কারণ এই সন্তানের পিছনে রাষ্ট্র বহুত ভর্তুকি দিচ্ছে। স্কুল কলেজ সবদিকে সরকার ভর্তুকি দিচ্ছে। সুতরাং আপনি একটা বৃক্ষ লাগাবেন। এখন আপনি যদি বলেন যে আমি সন্তান জন্ম দেবো, রাষ্ট্র যদি সন্তানের মালিক হয়, আমি সন্তান জন্ম দেবো না, এটা কি মানুষ করে? সুতরাং আপনি গাছ লাগাইতে পারবেন কিন্তু আপনি গাছ কাটতে পারবেন না সরকার অনুমোদন ছাড়া। কারণ রাষ্ট্র জানে যে এই গাছটা আপনার কল্যাণের জন্যই। এই যে সরকার এত পরিমাণ তাল গাছ লাগাচ্ছে, এগুলো কি কৃষকদের জন্য লাগাচ্ছে? কারণ কৃষকরা মারা যাচ্ছে এই তাল গাছ না থাকার ফলে। কৃষি জমির পাশে এই যে মনে করেন এখন বৈশাখ মাস আসার আগেই 13 জন মারা গেছে, একবেলা 13 জন মারা গেছে। বৈশাখ মাস বাকি রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 4টা মাস বজ্রপাত হবে। কৃষকরা নিরাপদ মানুষ সচেতন করতেছে যে আমরা ক্ষতি হলো আমাদের সুবিধা, আমরা সুবিধার জন্য করতেছি। তাল গাছ কিন্তু আপনার বজ্র নিরোধক, এটা জানেন? এই তাল গাছ কিন্তু অনেকটা মানুষকে সেভ করে। আজকে আপনি একটা গাছ আপনি হুট করে এই আমাকে যখন আপনি একটা এখানে উন্নয়ন কাজ বন্ধ হবে না, উন্নয়ন কাজ চলবে, কিন্তু উন্নয়ন কাজের আগে আপনি আইনগতভাবে করেন। আপনারা কি করবেন? ইউনো স্যারকে চিঠি দেন, ডিসি স্যারকে চিঠি দেন, আপনার সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেন। চিঠি দেওয়ার পরে ওখান থেকে অনুমতি নেন। এখানে এসি ল্যান্ড স্যার আসবেন, এটা আপনি দাবি করতেছেন এই গাছটা আমার, কিন্তু এটা দেখা যাচ্ছে যে একটা সরকারি খাল কিংবা কোনো একটা খাল। আপনার ওই এসি ল্যান্ড স্যার উনি কী করবে? উনি মেপে বলবে যে হ্যাঁ এটা সরকারি না এটা বেসরকারি। আপনি তো ইচ্ছা করলে তো বলতে পারবেন না যে এই গাছ আমার আমি বলতে পারবো না যে আমার বাবা এই গাছ লাগাইছে, বলতে পারবেন? খালের বাইরেও তো সরকারি জমি আছে, সেই এই গাছ যদি সেই জমির ভিতরে পড়ে তাহলে এনারা কি বাঁচানো সম্ভব হবে না? এনাদের বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আমার কথা হলো যে গাছ কাটার আগে সরকারি প্রতিষ্ঠান আমার কথা হলো যে আপনার গাছ এখানে উন্নয়নমূলক কাজ হবে, গাছটা ঠিক খালের মাঝখানে, তাই না? আমি ধরলাম খালের মাঝখানেই রয়েছে গাছটা, কিন্তু খালের মাঝখানে আপনার গাছটা আছে, আপনি আইনগতভাবে আপনি কি গাছটা কাটতে পারবেন? সরকারি বলে কোনো কথা না, আপনার আগে অনুমতি নিতে হবে। এইখানে সরকারি গেজেট ভাবে কিন্তু একটা আইন করে দিচ্ছে, আইনের বাইরে আপনি যেতে পারবেন? আইনের বাইরে যেতে পারবেন? বিষয়টা কি ভাই আপনি বুঝতে পারছেন? তারা দাবি করতেছে গাছ তাদের ব্যক্তি মালিকানাধীন, আমরা স্বীকার করে নিলাম। তারা যদি ব্যক্তিগতভাবে গাছ একটা একটা করে কাটতো তাতেও আমাদের দাবি ছিল না, তারা সরকারের অনুমোদন ছাড়াই। এখানে যখন সরকারি একটা প্রজেক্ট চলে আসছে, এই ঠিকাদার সরকারের অনুমোদন ছাড়া গাছ কাটতে পারে না, তার বেকু দিয়ে এইখানে সে গিল্টিতে কিন্তু ফাইসে গেছে, সেও সরকারি অনুমোদন ছাড়া সে গাছ কাটতে পারে না। এরপর হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে সে সরকারের কাছে আবেদন করবে, উপজেলা প্রশাসনকে। একটা জিনিস হলো কি যে যে কোনো কিছু করার আগে ইউনো স্যারের অনুমতি লাগে। আমার ইউনো স্যার এই বিষয়ে কোনো কিছুই জানে না, সোজা কথা, একদম খাস বাংলা দিয়ে। একটা জিনিস আপনারা বলতে পারেন, এদিকে একটা দেন নেতা মানুষ তো না তো আচ্ছা ঠিক আছে, এখন এখানে ভালো হয় সেটা করেন। আমাকে একটা রাস্তার দরকার, দুটো জিনিস আর খাল কাটানোর দরকার। এক হলো আপনারা যদি জোর জবরদস্তি পরিবেশের যদি তারেক ভাই যাদের গাছ তাদেরকে ডাকা হয়েছে, ডাকে সেইভাবে কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? এখন আমাদের মেমোরিতে নেই। আমি ওনার কথা একটু কথা বলি তারেক ভাই।
এখানে আপনার এখন দাঁড়ান, আমার কথা শেষ করতে দেন একটু। এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান যদি অতটুকু কথা না বলতো, তাহলে অবশ্যই এইটা যখন হয়েছে, উপজেলার চেয়ারম্যান আছে, উনি তো পাবলিক ফাংশনে কাজ করে, চেয়ারম্যানের সাথে আমরা আলোচনা করতে পারতাম, চেয়ারম্যান টিওনের সাথে কথা বলতো, ঠিক ঠিক জিনিসটা সহজ হয়ে যেত। ঠিক ঠিক এখন যেহেতু একটা কাজ সঠিক দললি সঠিক হয়েছে, ভুল দললি ভুল হয়েছে, এখন আমরা ভুলটা স্বীকার করছি। এখন এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না, আমরা টিওনো সাহেবের স্মরণবন্ধ হয়ে কিভাবে কাজটা করা যায় আমরা সেই 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 লাইনে আছি। কাজটা আমাকে প্রয়োজন। না, আমরা কিন্তু বলতেছি যে এখানে ওই যে আপনারা যারা পাবলিক গাছ, আপনার গাছের মালিক আপনারা। এখন কি করবেন? হ্যাঁ, ভাই আসলে এখন যেটা করলে ভালো হয় সেটা করে। এনে আইছে খাল কাটতে মানে এই যে কালকে সব সাইতে ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। আমার 6টা গেরবা দিতে, 6টা গের আপনি তদন্ত করেন। অনেক জমি গেছে, অনেক 6টা গেরে আমার না হলেও 5-7 কাঠা জমি গেছে। 1 কাঠা জমির দাম 50 টাকা। এই তুই না, আর একটা কথা বলি আমি। আর এই যে খালের যে স্পেস, খালের স্পেস 35 ফুট 40 ফুট, ওই মাথায় আছে 18 আরে ফুট, 25 ফুট অত তো 25 ফুট, অত তো আমাকে খালের স্পেস দেন 100 এর উপর। এ আমাকে জমি জাতি দিতে হইছে, মুরব্বী আমি আমাকে নিজস্ব অর্থ সম্পদ আপনারা দিয়ে আপনাদের আমরা- জায়গায় ঠিক আছেন, আমাদের আমরা সাথে- আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছি না। বিষয়টা হচ্ছে কি, তারেক ভাই আমি একটু কথা বলতাম হ্যাঁ, মুরব্বীর হ্যাঁ, কথা বলেন। 1 মিনিট কথা বলি। মুরব্বী, জিনিসটা হলো কি জানেন, আপনার কথায় যেটা বোঝা গেল যে আপনারা খুব সরল মানুষ। আমরা সিনসিয়ার ভাবে না, না, কাজটা আমি করছি, কথাটা ও বলি। actually। আমার একটা রাস্তার গাছ কাটতে গেছে কন্ট্রাক্টরে, সে কিন্তু বন্ধ করে দিয়েছে। সেটা আমি বাস্তব- জানি। হ্যাঁ, আমার একটা কথা বলি, ব্রেন ওয়াশ বলে একটা কথা আছে। হ্যাঁ, brain wash বলে একটা কথা। আপনাদেরকে ব্রেন ভুল ওয়াশ হয়ে করে সে কিন্তু তাদের কাজ, মানে সে তার লাভটা, তার যে স্বার্থটা সেটা হ্যাঁ, কিন্তু পয়দা সেটাই লুটে করছে। নিয়ে যেতেছে। কিন্তু মানে খড়গোটা চাপাই দিয়ে গেছে কিন্তু আপনাদের উপরে, সত্য কথা যেটা। এই পরিবেশ আপনার, আমি আজকে এখানে আছি, কালকে আমি বদলি হচ্ছি চিটাগাং চলে যাবো, এখানে কিন্তু আমি থাকবো না। এইখানকার আলো বাতাস আপনারাই পাবেন, আপনারাই সব কিছু করবেন। আপনাদেরকে একটা ভুল বুঝায়, আপনাদেরকে একটা লোভ দেখায়, আপনাদের কাছ থেকে কিছু মানে তার নিজের যে স্বার্থটা সেটা সে চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্রেন ওয়াশ করে সে এখন দূরে আপনাকে বিপদে ফেলাই থেকে গেছে। আমাকে যখন ফোন করছে, কালকে যখন ফোন পাইছি, তার নাম্বারটা পাইছি, সে হলো যশোরের একজন, নাম মনে হয় খুব সম্ভবত রিপন। ওনার সাথে কিন্তু আমি কথা বলছি, উনি কিন্তু সম্পূর্ণ দায়ভার দিচ্ছে আপনার হলো বিএডিসি এবং হলো মানে আপনাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে। আপনি মুরব্বী যে কথাটা বলছে, আমি মুরব্বীর কথা, আমি কিন্তু উনি একজন বয়স্ক মানুষ, কিন্তু আপনাদেরকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে। উনি এখান থেকে চলে যাবে, আপনাকে বলবে যে স্যার আমি কাজটা শেষ করি, আপনারা 5,000 টাকা দেবো না। কাজ শেষ, বেচা কিনে নিয়ে যখন চলে যায় তখন কিন্তু আমার চেনে না, বুঝতে পারছেন? ঠিক। এটা কিন্তু আমার বাস্তব হ্যাঁ, অভিজ্ঞতা এটাই। থেকে আমারও জিনিসটা। আমারও একজন এই আপনাদেরকে একই কথা বলেছে। বিপদে ফেলায় আপনাকে ঢাল হিসাবে, কারণ আমার ইউনো স্যারের সাথে আমার কথা হয়েছে, আমার ইউনো স্যারও কিন্তু এই বিষয়টা জানে না। আজকে এই পরিবেশ রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করতেছে। এই বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর 3টে পুরস্কারই আমার এখানে পাইছে। আর ফার্স্ট পুরস্কার, সেকেন্ড মোল্লা জালালউদ্দিন, আর একটা সততা। সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে এবং আইনও করে দিছে। আমার কাছে তো গেজেট আছে, এই গেজেট মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টের করছে কিনা আমি জানি না। তা আপনি যে কথাটা বলতেছেন যে আপনাদেরকে ব্যবহার করছে, ব্যবহার করে তারা ফিল্ড থেকে সরে গেছে। ওই যে একজন বয়স্ক মানুষ, ইনি খাইটিয়ে খায়, ওনাকে যখন ওই যে থানার থেকে যখন ইউনুস স্যার হয়তো এখন পানি কি আছে? আমাকে পাঠাতে, ওনাকে যখন ধরে নিয়ে যাবে, ওই বেচারিটা ক্ষতিগ্রস্ত হবে। আপনার কি কষ্ট লাগবে না? কষ্ট লাগবে, কিন্তু জিনিসটা হলো কি, ওনার উচিত ছিল। আপনাদের ভুল হয়নি, আপনি তো বললেন যে আপনি জানেন। উনি সত্যি কথা বলছেন, কিন্তু ঠিকাদার সব জানে, ঠিকাদার জানে যে ঠিকাদার যখন কোনো কাজ করতে যাবে, একটা গাছ কাটলেও সেটা উপজেলা প্রশাসন অনুমতি ছাড়া ঠিকাদার কাটতে পারবে। ঠিকাদার তো সব আপনি মালিক, আপনি তার না জানতে সময় শিডিউলে সব নিয়ম কানুন দেওয়া রয়েছে না। হ্যাঁ, আমরা ঠিকাদার এই পরিবেশটা তো দেখেছি। হ্যাঁ। তা উনি বলতে আমরা টিওনো সাহেবের কাছে যান, আপনারা যেমন বলতেছেন টিওনো সাহেবের কাছে আমরা এখানে যান, এরা রাত দিয়ে যাবে না। এখানে মূলত বেশি সমস্যা হয়ে গেছে এর সাথে, কিন্তু ফুটি মারি খেলে বেশি, মানে যে গাছ গেছে এই মানে এক জায়গায় একটু বেশি গাছ পড়েছে, এই ছাড়া কিন্তু আর তেমন গাছ বাঁচবে না, আর কোথাও কোনো গাছ বাঁচবে না, যা বাঁধার বেঁধে গেছে, কিন্তু এর সাথে বেশি গাছ। আচ্ছা বড় ভাই, আমি যে কালকে ওনার সাথে আমার কথা হলো, ড্রাইভার উনি কি আইনি তোয়াক্কা করলো এই জায়গা কোনো?
তারপরে এই যে কাইটে চলে গেছে। গাছগুলো আবার খুলে দিয়ে চলে গেছে। সরকারি রাস্তা খাল এর আমরা নিষেধ করে গেছিলাম। নিজস্ব যদি গাছ যদি নিজস্ব জমি লাগানো থাকে তারপরে উচিত কলা গাছ ইউনো সাহেবের সাথে পরামর্শ করা স্যার গাছটা তো আমার জায়গা আমি কি কাটবো ভাই জনগণ যদি মৌখিকভাবেও বলে দেয় যে হ্যাঁ আমি খালের মাটি ফেলানো সাইডে ফেলানো ইনারা কইছে যে আমাকে জায়গা দিচ্ছে আমাকে একটু মানে রাস্তা বানাই দাও বুঝতে পারিস দিয়ে গেলে ভালো হয় স্যার এখান থেকে নিচে দিয়ে গেলে ভালো হয় এখান থেকে যাতায়াতের সমস্যা এই পর্যন্ত না, আরো ছিল অনেকগুলো। এটাও বলি আমরা যে গত বছরের আগের বছর আর কি রংপুরে আমরা একই জায়গায় আমরা সংরক্ষণ 16 কিলোমিটার তো ওইখানে মানুষের দুধ দিয়ে মানে কাটার চাষি খুব সুন্দর বন্ধ করছে এখানে ওই অবস্থা ওই রকম ছিল তার এলাকার মানুষ আওতাও করতেছে না কিন্তু আপনাদের ওই লোকজনগুলো এসে যায় দেখেন স্যার প্রত্যেকটা গাছ বেঁকা এই দেখেন প্রত্যেকটা গাছ বেঁকা হ্যাঁ এই খালের ভিতর কাজ করে ফেলছে এই দেখেন প্রত্যেকটা গাছ বেঁকা দেখা দেখেন এই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তারপরে যার গাছ দিয়ে লাগাইছে সে কোনো আপত্তি করতেছে না সে বলতেছে রাস্তাটা হবে ওইটা হচ্ছে আমার জমি আছে। আমার মার্কিং করা আছে ওই মেহগুনি গাছ থেকে 25 ফুট আছে ওই পর্যন্ত। আপনি দিয়ে আমি ওই পর্যন্ত সীমানা দিয়ে আমার জমি তো মানে একটা বুঝ করেছি যে কি পরিমাণ গেছে এই পরিমাণ জমি আমাদের যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু আমরা তো সেটা মাইনে নিচ্ছি সেটা মাইনে নিয়েছি সেটা আমরা এখান মাইনে থেকে নিচ্ছি খাল আছে যে রাস্তাটাও স্যারকে একটু সাথীটা ধরেন। দর্জনের উপকার